তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমরা এই ভিডিওতে প্রিপোজিশন করব, ঠিক আছে? তো কিছু ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন নিয়ে চলে এসেছি, প্রিপোজিশন প্র্যাকটিস করব। তো ভিডিও শুরু করার আগে বলে নিই যে নীলাব্জ স্যার ইংলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, নীলাব্জ স্যার ইংলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা আমার ইউটিউব চ্যানেল। আর যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বেসিক থেকে একটু অ্যাডভান্স অবধি শিখতে চাও, তারা আমার এই প্লেলিস্ট জিরো টু হিরো এই ব্যাচটা তোমরা সেভ করে নিয়ে ফলো করতে থাকো, যেখানে আমি পার্টস অফ স্পিচ ধরে নাউন থেকে শুরু করে পরপর প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, টেন্স, ভার্ব প্রত্যেকটা জিনিস ভালোভাবে ডিসকাস করেছি। এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রিলিমসে যে 25টা করে প্রশ্ন আসে, প্রিলিমসে সেই 25টা কোশ্চেনের একটা সিরিজ চলছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের একটা সিরিজ রয়েছে, জিডি কনস্টেবল এবং ক্লোজ টেস্টের সিরিজ এর পাশাপাশি রয়েছে। চ্যানেলটাকে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করো এবং প্রচুর প্রচুর লাইক করো এবং শেয়ার করো। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, যেখানে তোমরা জয়েন করে নাও এবং তোমরা তোমাদের কোয়ারিজ এখানে জানাতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলেছে হি হ্যাজ বিন ইল ড্যাশ ইয়েস্টারডে। এখানে দুটো বলেছে, একটা ফর, একটা সিন্স। আমি আমার চ্যানেলে প্রিপোজিশন পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে ফর এবং সিন্স কখন হয়। সিন্স হয় কোনো পয়েন্ট অফ টাইমকে বোঝানোর জন্য, আর ফর ব্যবহার করা হয় কখন, কোনো ডিউরেশন অফকে বোঝানোর জন্য, ঠিক আছে? এবারে দেখো, হি হ্যাজ বিন ইল ড্যাশ ইয়েস্টারডে, তাহলে কি ইয়েস্টারডে একটা পয়েন্ট অফ টাইম থেকে এখনও সে ইল এই জিনিসটা বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে বসাবো সিন্স। হলো দুইটা। দেখো, দে হ্যাভ বিন লার্নিং ইংলিশ ড্যাশ 5 ইয়ার্স। দেখো, 5 বছর ধরে তারা ইংলিশটা শিখছে, তাহলে কি ডিউরেশন অফ টাইম, তাহলে এখানে হবে ফর। তাহলে দে হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। তিনটা দেখো, সি হ্যাজ বিন কুকিং ড্যাশ মর্নিং। সকালে একটা পয়েন্ট অফ টাইম থেকে রান্না করে যাচ্ছে, তাহলে সিন্স হবে এখানে। চারটা দেখো, হি ট্রাভেলড ড্যাশ ট্রেন। এখানে বাই হবে, হি ট্রাভেলড বাই ট্রেন। এখানে কিন্তু ইন বসবে না, ঠিক আছে? দেখো, পাঁচের দাগটা, দ্য বুক ফেল ড্যাশ দ্য গ্রাউন্ড, তাহলে দ্য বুক ফেল অন দ্য গ্রাউন্ড। যদি ওভার মানে কি, ওভার মানে কোনো একটা ফ্লোর রয়েছে, তার ঠিক ওপরে রয়েছে কিন্তু ফ্লোরের সাথে সে টাচ করে নেই, এরকম জিনিস বোঝালে ওভার হতো। কিন্তু এখানে বইটা গ্রাউন্ডের ওপরে টাচ করে রয়েছে, এরকম কন্ডিশন আছে, তাই জন্য এখানে অন বসবে, ওভার কিন্তু হবে না, ঠিক আছে? হি গ্রিউ দেম হিমসেলফ ড্যাশ দ্য রিভার, হি থ্রিউ হিমসেলফ ড্যাশ দ্য রিভার। সে নিজেকে রিভারের ইনটু হবে, ইনটু দ্য রিভার, ঠিক আছে? একটা নদী, নদীর থেকে বাইরে থেকে নদীর মধ্যে ঝাঁপ দিল, বাইরে থেকে ভেতরে গেল, মানে কি স্টেট চেঞ্জ হলো, তাই জন্য এখানে ইনটু হবে, টু কিন্তু হবে না। সাতের দাগেরটা, হি হ্যাজ নো টেস্ট টু মিউজিক। মিউজিকের প্রতি তার কোনো টেস্ট নেই। আটের দাগেরটা, দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাংরি ড্যাশ আস। দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাংরি টু আস। আমাদের প্রতি হেডমাস্টার রেগেছিলেন। নয়টা, সি ডিপেন্ডস ড্যাশ হার মাদার। সি ডিপেন্ডস অন হার মাদার, ঠিক আছে? দেখো, টেক কেয়ার ড্যাশ ইউর হেলথ। টেক কেয়ার অফ ইউর হেলথ, নিজের শরীরের প্রতি যত্ন নাও। 11 দাগেরটা, দ্য মিটিং হ্যাজ বিন পুট অফ। পুট অফ মানে কি, বন্ধ করা হয়ে গেল। আর যদি হতো পুট অন, সরি এখানে না, পুট অফ হবে না, এখানে হবে পুট অনই হবে। কেন, পুট অন মানে পরিধান করা বা এখানে শুরু হওয়ার ক্ষেত্রে বোঝানো হচ্ছে, ঠিক আছে? 12 দাগেরটা দেখো, হি ক্রাইড ড্যাশ দ্য টপ অফ হিজ ভয়েস। অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, তার গলায় যত জোর রয়েছে তার সর্বোচ্চ জোরে সে কাঁদতে শুরু করলো, ঠিক আছে? 13 দাগেরটা, দ্য গ্লাস ফেল ড্যাশ দ্য গ্রাউন্ড। কী হবে,
অন দ্য গ্রাউন্ড, একটা গ্রাউন্ড রয়েছে তার উপরে গ্লাসটা এসে পড়লো, টাচ করলো, এরকম কন্ডিশনে ইনটু তো হবে না কারণ স্টেটের চেঞ্জ হয়নি, ওভার হবে না তার কারণ টাচ করে আছে, তাই জন্য শুধু অন হবে। 14 দাগেরটা দেখো, টেক ড্যাশ দ্য রেসপন্সিবিলিটি, টেক আপ দ্য রেসপন্সিবিলিটিটা গ্রহণ করো। 15 দাগেরটা, হি টুক হিজ কোট, হি টুক অফ হিজ কোট, টুক অফ মানে হচ্ছে সে যে কোটটা পরেছিল সেটাকে খুলে ফেললো, ঠিক আছে, অন কিন্তু এখানে হবে না, অফ হবে। 16 দাগেরটা দেখো, হি ডাজ নট লিসেন টু মি, আমার সাথে সে, হি ডাজ নট লিসেন টু মি, আমাকে সে শুনছিল না, অন কিন্তু হবে না এখানে। নেক্সট, সি ফেল পিটি ড্যাশ দ্য পুয়ার, পিটি ফর দ্য পুয়ার, গরিব দুঃখীদের জন্য সে পিটি ফিল করলো। 18 দাগেরটা, আই এগ্রি ড্যাশ ইউ অন দিস পয়েন্ট, আগ্রি কি হবে এখানে, আই এগ্রি উইথ ইউ অন টু দিস, অন টু হিজ পয়েন্ট, ঠিক আছে, এখানে অ্যাটের কোনো চিহ্ন নাই। 19 একটা, সি কল্ড ড্যাশ মি লাস্ট নাইট, সি কল্ড ফর মি, সি বর্ন ইন কোনো ইয়ার বা সি বা লং পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য তার আগে আমরা সবসময় ইন বসি, অ্যাট কিন্তু হবে না, অ্যাট কোনো শর্ট পিরিয়ড অফ টাইমকে বোঝানোর জন্য বা শর্ট টাইম গ্যাপকে বোঝানোর জন্য আমরা অ্যাট ইউজ করি। হলো। 21 দাগাটা দেখো, সি ওয়াজ স্ট্যান্ডিং জাস্ট ড্যাশ দ্য গেট, জাস্ট ইনসাইড দ্য গেট, ঠিক আছে, ইনটু হবে না, ইনটু মানে জানি স্টেট চেঞ্জ করছে, এখানে স্টেট চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, তাহলে ইনসাইড হবে। 22 দাগটা দেখো, ইউ শুড গিভ ড্যাশ স্মোকিং, ইউ শুড গিভ আপ স্মোকিং, তোমার স্মোকিং ছেড়ে দেওয়া উচিত। হলো। হি প্রেফার্স মিল্ক টু টি, সে দুধের চা বেশি পছন্দ করে, এখানে বাই উইথ এগুলো কিন্তু হবে না। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখো, যদি এইরকম বলে যে কম্পেয়ার, দাঁড়াও আমি বলে দিচ্ছি, যদি কম্প্যারিজন বোঝায়, যদি কম্প্যারিজন বোঝায় যে কফি খাবে না, সেক্ষেত্রে বোঝানোর জন্য আমরা টু প্রিপোজিশন ইউজ করতাম, ঠিক আছে, কিরকম, যদি লেখা থাকতো হি প্রেফার্স, মিল্কের জায়গায় থাকতো কফি, হি প্রেফার্স কফি ড্যাশ টি, তাহলে আমরা লিখতাম টু, কারণ কফি এবং টি এর মধ্যে কম্প্যারিজন হচ্ছে এবং সে কফি এবং টি এর মধ্যে সে কফি খেতে চায়, মানেটা এটা হতো। কিন্তু এখানে বলেছে মিল্ক, ঠিক আছে, তাহলে সে যে চাটা খায় তাতে সে দুধ দিয়ে চাটা খাচ্ছে, তাহলে এক্ষেত্রে কম্প্যারিজন বোঝাচ্ছে না, তাহলে যদি কম্প্যারিজন এখানে না বোঝায় তাহলে এখানে হবে উইথ, তাহলে কি হলো, হি প্রেফার্স মিল্ক উইথ টি, সে চা পছন্দ করে মিল্কের সাথে, তাহলে টু এখানে হচ্ছে না যেহেতু কম্প্যারিজন বোঝাচ্ছে না। হলো। আর বাই তো এখানে হবে না, তাহলে উইথ হচ্ছে এখানে। হলো। দেখো, মোহন ডিল ড্যাট গেন, এখানে ডিলস ইন গ্রেন, শস্য নিয়ে সে কারবার করে, ঠিক আছে, উইথ কিন্তু এখানে হবে না। আচ্ছা, কংগ্রাচুলেশন ড্যাশ ইউর সাকসেস, কংগ্রাচুলেশন অন ইউর সাকসেস, সাকসেসটা বড় তাই জন্য অন বসবে, এখানে অ্যাট বসবে না। ইউ মাস্ট লিসন টু ইউর টিচার, তোমাকে তোমার টিচারের কথা শোনা উচিত, অন কিন্তু হবে না এখানে। আচ্ছা, সত্যেন লুকড ড্যাশ হিজ প্যারেন্টস, লুকড আফটার, লুকড আফটার মানে কি, যত্ন নেওয়া, ঠিক আছে, তাহলে লুকড আফটার মানে হচ্ছে যত্ন নেওয়া। আর যদি থাকতো টেক্স আফটার, টেক্স আফটার মানেও কিন্তু যত্ন নেওয়া, ঠিক আছে। দেখো 28 দাগেরটা, সাম রবার্স ব্রোক ইনটু মাই হাউস, একটা বাড়ি ছিল, কিছুটা তারা বাড়ির মধ্যে জানলা ভেঙে বা দরজা ভেঙে ভেতরে ঢুকলো, বাইরে থেকে ভেতরে ঢুকলো, এরকম স্টেট হলে তাহলে কি, বাইরে একটা স্টেট
ভেতরে একটা স্টেট, এরকম জিনিস বোঝানোর জন্য আমরা ইনটু এই প্রিপোজিশন ইউজ করি। তাহলে কি হবে, সাম রবার্স ব্রোক ইনটু মাই হাউস, আউট কিন্তু এখানে হবে না, হলো। আচ্ছা 29-এর দাগে আই অ্যাম স্যাটিসফাইড ড্যাশ ইয়োর ওয়ার্ক, আই অ্যাম স্যাটিসফাইড অন ইয়োর ওয়ার্ক, তোমার কাজের প্রতি আমি স্যাটিসফাইড হয়েছি। 30-এর দাগটা দেখো, হি হ্যাজ নো হাউস টু লিভ ইন, তার কাছে কোনো ঘর নেই থাকার জন্য, লিভের পরে ইন হবে। তো আজকের প্রিপোজিশন সিরিজের প্রথম ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা প্রত্যেকে আমার এই চ্যানেলটা শেয়ার করো এবং এই ভিডিওটা তোমরা সবাইকে শেয়ার করো, ঠিক আছে? তো চলো সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল। টাটা।